নমস্কার। মহাভারত পাঠের দ্বিতীয় পর্বে আজকে আমরা শুনতে চলেছি জন্মেজয়ের শাপ, আরুণি, উপমন্যু ও বেদের কাহিনী। সৌতি বললেন পরীক্ষিত পুত্র জন্মেজয় তার তিন ভ্রাতার সঙ্গে কুরুক্ষেত্রে এক যজ্ঞ করছিলেন। এমন সময় সেখানে একটি কুকুর এলো। জন্মেজয়ের ভ্রাতারা তাকে প্রহার করলেন। সে কাঁদতে কাঁদতে তার মাতার কাছে গেল। কুকুরই ক্রুদ্ধ হয়ে যজ্ঞস্থলে এসে বললেন, আমার পুত্রকে বিনা দোষে মারলে কেন? জন্মেজয় প্রভৃতি কোনো উত্তর দিলেন না। কুকুরই বললে, এ কোনো অপরাধ করেনি, তথাপি প্রহত হয়েছে। তোমার উপরেও অতর্কিত বিপদ এসে পড়বে। দেবশুনি শর্মার এই অভিশাপ শুনে জন্মেজয় অত্যন্ত চিন্তাকুল হয়ে পড়লেন। যজ্ঞ শেষ হলে তিনি হস্তিনাপুরে ফিরে এসে সাপ মোচনের জন্য উপযুক্ত পুরোহিতের সন্ধান করতে লাগলেন। একদিন তিনি মৃগয়া করতে গিয়ে শ্রুতশ্রবা ঋষির আশ্রমে উপস্থিত হলেন এবং নমস্কার করে বললেন, ভগবান, আপনার পুত্র শ্রমশোভাকে আমাকে দিন, তিনি আমার পুরোহিত হবেন। শ্রুতশ্রবা বললেন, আমারই পুত্র সর্পির গর্ভজাত, এ মহা তপস্বী ও বেদজ্ঞ। মহাদেবের সাপ ভিন্ন অন্য সমস্ত সাপের নিবারণ উনি করতে পারেন, কিন্তু এর একটি গূঢ় ব্রত আছে। কোনো ব্রাহ্মণ কিছু প্রার্থনা করলে তা অবশ্যই পূরণ করবে। যদি তুমি তাতে সম্মত হও তবে একে নিয়ে যাও। জন্মেজয় ঋষিপুত্রকে নিয়ে ভ্রাতাদের বললেন, আমি একে উপাধ্যায় রূপে বরণ করেছি। ইনি যা বলবেন তোমরা তাই নির্বিচারে করবে। এই আদেশ দিয়ে জন্মেজয় তক্ষশিলা প্রদেশ জয় করতে গেলেন। এই সময়ে আয়োধ্যম নামে এক ঋষি ছিলেন। তার তিন শিষ্য, উপমন্যু, আরুণি ও বেদ। তিনি তার পাঞ্চাল দেশীয় শিষ্য আরুণিকে আজ্ঞা দিলেন, যাও, তুমি আমার ক্ষেত্রে আল বাঁধো। আরুণি গুরুর আজ্ঞা পালন করতে গেলেন, কিন্তু আল বাঁধতে না পেরে অবশেষে শুয়ে পড়ে জলরোধ করলেন। আরুণি ফিরে এলেন না দেখে ধৌম তার অপর দুই শিষ্যের সঙ্গে ক্ষেত্র গিয়ে ডাকলেন, বৎস আরুণি, কোথায় আছো, এসো। আরুণি উঠে এসে বললেন, আমি জলপ্রবাহ রোধ করতে না পেরে সেখানে শুয়েছিলাম, এখন আপনি ডাকতে উঠে এসেছি, আজ্ঞা করুন, কি করতে পারি? ধৌম বললেন, তুমি কেদারখণ্ড বিদারণ করে উঠেছ, সেজন্য তোমার নাম উদ্দালক হবে। আমার আজ্ঞা পালন করেছ, সেজন্য তুমি শ্রেয় লাভ করবে এবং সমস্ত বেদ ও ধর্মশাস্ত্র তোমার অন্তরে প্রকাশিত হবে। আয়োধ্যম আর এক শিষ্য ছিল, তার নাম উপমন্যু। তিনি উপমন্যুকে আদেশ দিলেন, বৎস, তুমি আমার গো রক্ষা করো। উপমন্যু প্রত্যহ গরু চড়িয়ে সন্ধ্যাবেলায় ফিরে এসে গুরুকে প্রণাম করতে লাগলেন। একদিন গুরু জিজ্ঞাসা করলেন, বৎস, তুমি কি খাও? তোমাকে বেশ স্থূল দেখছি। উপমন্যু বললেন, আমি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করি। গুরু বললেন, আমাকে নিবেদন না করেই তুমি ভিক্ষান্ন ভোজন করছো, তা তো উচিত নয়। তারপর থেকে উপমন্যু ভিক্ষাদ্রব্য এনে গুরুকে দিতে লাগলেন। তথাপি তাকে পুষ্ট দেখে গুরু বললেন, তুমি যা ভিক্ষা পাও তা তো সবই আমি নিয়ে নিই, তুমি এখন কি খাচ্ছ? উপমন্যু বললেন, প্রথমবার ভিক্ষা করে তা আপনাকে দিই, তারপর পুনরায় আবার ভিক্ষা করি, তাতেই আমার জীবিকা নির্বাহ হয়। গুরু বললেন, এ তো তোমার অন্যায়, এতে অন্য ভিক্ষাজীবীদের হানি হয়, তুমিও লোভী হয়ে পড়ছ। তারপর উপমন্যু একবার মাত্র ভিক্ষা করে আর সেটা গুরুকেই দিতে লাগলেন। গুরু আবার তাকে প্রশ্ন করলেন, বৎস, তোমাকে তো অতিশয় স্থূল দেখছি, তবে এখন কি খাচ্ছ? উপমন্যু বললেন, আমি এইসব গরুর দুগ্ধ খাচ্ছি। গুরু বললেন, আমার অনুমতি বিনা দুগ্ধ খাওয়া তো তোমার অন্যায়। উপমন্যু তারপরেও স্থূলকায় হচ্ছে দেখে গুরু বললেন,
তুমি এখন কি খাচ্ছ? উপমন্য বললেন, স্তন্যপানের পর বাছুরেরা যে ফেনা উদ্গারণ করে তাই খায়। গুরু বললেন, এই বাছুরেরা দয়া করে তোমার জন্য প্রচুর ফেনা উদ্গারণ করে, তাতে এদের পুষ্টির ব্যাঘাত হয়। ফেনা খাওয়াও তোমার উচিত নয়। গুরুর সকল নিষেধ মেনে নিয়ে উপমন্য গরু চড়াতে লাগলেন। একদিন তিনি ক্ষুধার্ত হয়ে অর্কপত্র অর্থাৎ আকন্দ পাতা খেলেন। সেই খার তিক্ত, কটু, রুক্ষ, তীক্ষ্ণ। এই বস্তু খেয়ে তিনি অন্ধ হলেন এবং চলতে চলতে কূপের মধ্যে পড়ে গেলেন। সূর্যাস্তের পর উপমন্য ফিরে এলেন না দেখে আয়ুধৌম বললেন, আমি তার সকল প্রকার ভোজনই নিষেধ করেছি। সে নিশ্চয়ই রাগ করেছে, তাকে খোঁজা উচিত। এই বলে তিনি শিষ্যদের সঙ্গে অরণ্যে গিয়ে ডাকলেন, বৎস উপমন্য, কোথায় আছো? এসো। উপমন্য কূপের ভেতর থেকে উত্তর দিলেন, আমি অর্কপত্র ভক্ষণের ফলে অন্ধ হয়ে এখানে পড়ে গেছি। ধৌম বললেন, তুমি দেববৈত অশ্বিনী কুমারদ্বয়ের স্তব করো, তারা তোমাকে চক্ষুস্মান করবে। উপমন্য স্তব করলেন। অশ্বিনী কুমারদ্বয় তার নিকট আবির্ভূত হয়ে বললেন, আমরা প্রীত হয়েছি, তুমি এই পৃষ্ঠা ভক্ষণ করো। উপমন্য বললে, গুরুকে নিবেদন না করে আমি তো খেতে পারি না। অশ্বিনীদ্বয় বললেন, তোমার উপাধ্যায়ও পূর্বে আমাদের স্তব করে এই পৃষ্ঠা পেয়েছিলেন, কিন্তু তিনি তো তার গুরুকে নিবেদন না করেই খেয়েছিলেন। উপমন্য বললেন, আমি আপনাদের নিকট অনুনয় করছি, গুরুকে নিবেদন না করে আমি খেতে পারবো না। অশ্বিনীদ্বয় বললেন, তোমার গুরুভক্তিতে আমরা অত্যন্ত প্রীত হয়েছি। তোমার উপাধ্যায়ের দন্ত কৃষ্ণ ও লৌহময় হবে, আর তোমার দন্ত হবে হিরণময়। তুমি চক্ষুষ্মান হবে এবং শ্রেয় লাভও করবে। উপমন্য চক্ষু লাভ করে গুরুর কাছে এলেন এবং অভিবাদন করে সকল বৃত্তান্ত গুরুকে জানালেন। গুরু অত্যন্ত প্রীত হয়ে বললেন, অশ্বিনী কুমারদ্বয়ের বরে তোমার মঙ্গল হবে। বেদ এবং সকল শাস্ত্র ধর্ম তোমার আয়ত্ত হবে। উপমন্যুর পরীক্ষা এই রূপে শেষ হলো। আয়ুধৌম তার তৃতীয় শিষ্য বেদকে আদেশ দিলেন, তুমি আমার গৃহে কিছুকাল বাস করে আমার সেবা করো, তোমার মঙ্গল হবে। বেদ দীর্ঘকাল গুরুগৃহে থেকে তার আজ্ঞায় বলদের ন্যায় ভার বহন এবং শীত, গ্রীষ্ম, ক্ষুধা, তৃষ্ণাদি কষ্ট সইতে লাগলেন। অবশেষে তিনি গুরুকে পরিতুষ্ট করে শ্রেয় ও সর্বজ্ঞতা লাভ করলেন। এই রূপে তার পরীক্ষা শেষ হলো। আজকের মতো আমাদের পর্ব এখানেই সমাপ্ত। আগামী দিন আপনারা শুনতে পারবেন আমাদের নতুন পর্ব। নমস্কার।